সংবাদ সংগ্রহ করতে যেয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক সহ 4 জন। মেঘনা নদীর তীরে পানি উন্নয়ন বোর্ডের অধীনে স্লুইস গেট নির্মাণের কাজে অনিয়মের অভিযোগ পেয়ে পরিদর্শনে যায় সাংবাদিকদের একটি দল। অভিযোগ মেলে কাদা মিশ্রিত বালি ও নিম্নমানের মালামাল ব্যবহারের। ভোলার তজুমদ্দিন উপজেলার বেরিবাদ এলাকায় হামলার ঘটনাটি ঘটে। মেঘনা নদীর তীরে স্লুইস গেট নির্মাণ কাজে সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকরা হামলার শিকার হন। পরবর্তীতে স্থানীয়রা সাংবাদিকদের সাহায্যে এগিয়ে এলে তাদের ওপরও হামলা করা হয়। ওখানে গিয়ে দেখি পানি উন্নয়ন বোর্ডের কোনো কর্মকর্তা, তদারকি কর্মকর্তা বা কোনো অফিসার এখানে নাই, এবং মাটি মিশ্রিত পাথর বালি ঢালাইয়ের সাথে দেওয়া হইতেছে, সিমেন্ট ঢালাইয়ের সাথে মেশানো হইতেছে। আমরা এসব ভিডিওগুলি ধারণ করতেছি। এ সময় ঠিকাদারের পক্ষে দলবল নিয়ে হাফেজ এবং রাসেলের নেতৃত্বে আমাদের সাংবাদিকদের উপর হামলা করে। জানা যায় পানি উন্নয়ন বোর্ডের অধীনে প্রায় ৭৪ কোটি টাকা ব্যয়ে দুটি জলকপাট সহ বাঁধের কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান গোলাম রব্বানী কনস্ট্রাকশন। বিগত ২২ মে বিকেল ৫:৩০টার দিকে ওই প্রকল্পে অনিয়মের খবর সংগ্রহে যায় স্থানীয় সাংবাদিকরা। সংবাদ সংগ্রহ করার সময় প্রথমে বাধা এবং পরবর্তীতে হামলা চালানোর অভিযোগ ওঠে। আমার গাড়ি থেকে টাকা তুলে আমি বাসার দিকে রওনা দিছি। এই সময় দেখতেছি আপনার যে সাংবাদিকের সাথে আপনার ওই যে হাফেজের সাথে আড্ডাদি চলতেছে, মারি চলতেছে। পর আমি সরাই দিয়ে গেছি। হাফেজ ছিল নাইট গার্ড, ঠিকাদারের পক্ষের লোক, নাইট গার্ড। পরে আমি সরাই দিয়ে গেছিলাম। পরে হাফেজ তার আজগর রায় আমার অকৃত্যভাবে হামলা করে আমার উপর। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। সাংবাদিকদের রক্ষায় এগিয়ে এলে স্থানীয়দের সাথেও সংঘর্ষে জড়ায় ঠিকাদার পক্ষের লোকজন। তবে প্রকল্পে অনিয়মের বিষয়টি অস্বীকার করেছেন গোলাম রাব্বানী কনস্ট্রাকশনের প্রকৌশলী। যে মুহূর্তে এটা হয়েছিল সেই মুহূর্তে ছিলাম না, অন্য একটা সাইডে গিয়েছিলাম। হয়তো কথা কাটাকাটি হয়েছিল, সেই ক্ষেত্রে কিছু একটা হয়েছিল। হ্যাঁ, সংযুক্ত নাইট গার্ড ছিলেন। হয়তো বা হ্যাঁ, অবশ্যই আসবে, স্বাভাবিক। এটা খুবই দুঃখজনক, কিন্তু কথার পৃষ্ঠে কথা উঠে হয়তো কিছু একটা হয়েছিল মতো ছিলাম না, এটা তো ঠিক না। হামলার ঘটনায় তজুমদ্দিন থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার প্রেক্ষিতে তজুমদ্দিন থানা পুলিশ একজনকে আটক করে। সাংবাদিকদের উপর একটা হামলার সংবাদ আমাদের কাছে আসছে। লিখিত পাওয়ার পর আমরা আইনগতভাবে অগ্রসর হয়েছি এবং একটা মামলা রুজু করেছি, এবং ইতিমধ্যে একজন আসামি আমাদের অ্যারেস্ট করা সম্ভব হয়েছে। বাকি আসামিদের অবস্থান শনাক্ত করে গ্রেফতারের জোর প্রচেষ্টা অব্যাহত আছে। সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। সরকারি কাজের মান নিয়ন্ত্রণ ও সাংবাদিকদের ওপর হামলার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। ভোলা থেকে পরনা হাসানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, শাহেদ আলম ফাহিম, কালের কণ্ঠ।